বুঝতে পেরেছি তুমি সাধারণ মানুষ নও। তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, তাহলে তুমিও বাঁচবে আমরাও বাঁচবো। হারেশ বলছে, দেখো আমার তো আর চলবার শক্তি নেই, তবে আমি মরে গেলে যদি তোমাদের ভালো হয় তবে তাই হোক। একটি দিনের জন্যও যদি আমি প্রভুকে ভালোবেসে থাকি, আজ আমি প্রভুকে জানাবো, হে কৃষ্ণ তুমি করুণা, তুমি করুণা, তুমি করুণা করো, তুমি করুণা করো। ওরা তো জানে না ওরা কি অপরাধ করেছে, তুমি করুণা করুণা করো। অচৈতন্য হয়ে বলল মা। পাইক পেয়াদা বলল, দেখ দেখ ভাইয়া, ও নিজে মরে গিয়ে নিজে বাঁচলো, আমাদেরও বাঁচালো। চল এক কাজ কর, ও তো মুসলমান হলেও হিন্দু দেবতার নাম করে কিনা, তাই চল ওকে ধরে আমরা ওই গাঙের জলে ভাসিয়ে দিই। তাই ধরাধরি করে সুরধনী গঙ্গার পাড়ে এসে হারেসের দেহটা ছুঁড়ে ফেলে দিল। দেহটা ভাসতে ভাসতে ফুলিয়া নগর থেকে যাচ্ছে কোন দিকে? শান্তিপুরের দিকে। আর এদিকে শান্তিপুরনাথ অদ্বৈত আচার্য প্রভু তিনি প্রভাতকালে যাচ্ছে গঙ্গা স্নান করতে, মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। প্রভাতকালে গাইতে গাইতে যাচ্ছে। তখন কিন্তু মা মহাপ্রভু আসেনি নবদ্বীপে, হ্যাঁ, তখনও পর্যন্ত এই নাম ছিল, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে, ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। যাচ্ছে প্রভাতকালে, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। কৃষ্ণ নাম গাইতে গাইতে গঙ্গার ঘাটে এসে হঠাৎ একটা কৃষ্ণ নামের ধ্বনি শুনছে। কৃষ্ণ 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 কে? কৃষ্ণ কে? কৃষ্ণ কাউকে তো দেখা যাচ্ছে না, তবে কৃষ্ণ নাম কে গাইছে? কৃষ্ণ এই প্রভাতকালে আমি ছাড়া তো ঘাটে কেউ আসে না, কৃষ্ণ আজ কে এলো এমন মধুর কৃষ্ণ নাম? কে তুমি? কৃষ্ণ আমার সামনে এসো। কৃষ্ণ। চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পেল জলে একটা দেহ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে ওই হারেসের দেহটা তীরে তুলে নিয়ে এসে কৃষ্ণ সঞ্জীবনী সুধা কৃষ্ণ নাম দিয়ে হারেসের অচৈতন্য দেহের চৈতন্য ফেরালে। চৈতন্য পেয়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি কে? আমি আমি এই শান্তিপুরনা অদ্বৈত আচার্য, কিন্তু তুমি কে আর কেনই বা জলে ভেসে চলেছ? ঠাকুর আমার নাম হারেস, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করি বলে আজ সবাই আমাকে চাবুকের আঘাত করে জলে ভাসিয়ে দিয়েছে। কি বললে? তোমাকে তোমাকে মেরেছে? এসো আমার কাছে এসো। বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। আহা, সারা অঙ্গে এগুলো কিসের দাগ?
ঠাকুর, এগুলো কৃষ্ণ নামের অলংকার, সারা গায়ে কৃষ্ণ নামের অলংকার পরিয়ে দিয়েছে ঠাকুর। আহা, সারা গায়ে হাত বুলিয়ে বলছে, হারেশ, হরিনামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছো, তাই তোমার নাম হারেশ। শোনো হারেশ, আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। অদ্বৈত প্রভু হারেশকে শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করে, মস্তক মুন্ডন করে, দাদার সঙ্গে তিলক ধারণ করে তার নাম দিল কি? শোনো, আজ থেকে তোমার নাম আর হারেশ নয়, আমি তোমার নাম দিলাম আজ হতে তব নাম হইল হরিনাম। হরিনামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। হরিনামের মহিমা দারে দারে করিবে প্রকাশ। মাগো, মহাপ্রভু আসার আগে হরিদাস ঠাকুর এসেছেন, অদ্বৈত প্রভু এসেছেন, তারা কিন্তু হরিনাম দিয়েছেন, দারে দারে হরিনাম প্রচার করেছে। তার অনেক পরে এসেছেন আমার গৌর হরি। তা গৌর হরি এসে কি করলেন না, সেই রাধারানীর খাস ভাণ্ডারে থাকা সেই যে উজ্জ্বল রস, অনর্পিত চরিং চিরাত করুণ অবতীর্ণ কলৌ সমার্পয়ত উন্নত উজ্জ্বল রসং স্বভক্তি শ্রেয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে বর্ষচি নন্দন। অর্থাৎ শ্রীমতী রাধারানীর খাস ভাণ্ডারে থাকা যে প্রেম, সেই প্রেমের রস আস্বাদনের জন্য তিনি এসেছিলেন। একদিকে জীব শিক্ষা, আর একদিকে সেই রাধার প্রেম রস আস্বাদন করা। দুটি কারণে এসেছিলেন আমার গৌর হরি। আর তিনি নিজে এসে জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন। তার আগে হরিদাস, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু তারা হরিনাম প্রচার করেছেন। আজ দেখুন, হরিদাস নিজে গুরুচরণে প্রণাম করে হাতে নামের মালা দিলেন। অদ্বৈত প্রভু বললেন হরিনাম করো। সেই নামের মালা স্পর্শ করে কথা দিলেন যে গুরুদেব, 3 লক্ষ নাম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি জলগ্রহণ করব। 1 লক্ষ নাম করব আমার নিজের জন্য, আর 1 লক্ষ নাম হবে প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম হবে জগৎ জীবের জন্য। গুরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করে গুরুচরণে প্রতিশ্রুতি করলেন, দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মানে মাসে 1 কোটিরও বেশি। নামেই ভজন, নামেই সাধন, নামেই তার সব। ওমা তাহা আপনারা তো গুরুচরণ আশ্রয় করেছেন, তা গুরুদেব যে মন্ত্র দিয়েছে সে মন্ত্র জানা আছে তো? হ্যাঁ, জানা আছে? জপ করা হয় তো প্রতিদিন? গুরুদেবের দেওয়া তুলসীর মালা গলায় আছে? মানে সনাতন ধর্মে দীক্ষিত যারা হন, গুরুদেব তাদের গলায়, মানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা হন, তাদের গলায় তুলসীর মালা দেন গুরুদেব। আছে সবার গলায়? সত্যি কথা বলছেন না আজকের দিনে হরিনাম হবে বলে পড়েছেন? দেখবেন ওই মালা দেখলে বোঝা যাবে, গলায় মালা দেখলে বোঝা যাবে এটা নতুন না পুরানো। খুলে যদি আলমারিতে রাখা হয়, ওই অমুক জায়গায় কীর্তন হবে, রাধা মাধবের মন্দিরের সামনে কীর্তন হবে, আজকে একটু তুলসীর মালাটা পড়তে হবে। হ্যাঁ, এমনটা নয় তো? সবার গলায় আছে মালা? নেই না? নেই কেন? মালার কি খুব দাম? আমার এই ভাই বলছে মালা খুব ভারী তো, ওই জন্য পড়তে পারে। হরি বল। দেখুন, গুরুদেব কিন্তু বলে দেয় যে মা এই মালা কখনো খুলবে না, বলে তো। এখন স্বামী যদি সোনার চেন কিনে দিয়ে বলে, ও গিন্নি তোমার জন্য সোনার চেনটা এনেছি, গলায় পরে থাকবে, কেমন? হ্যাঁ বেশ, কখনো খুলবে না, তোমাকে যে মানিয়েছে না, সব সময় পরে থাকবে। এখন গিন্নি যদি বলে, দেখো স্বামী সোনার চেন যদি চুরি হয়ে যায়, আরে যাই যাক আবার বানিয়ে দেব, কিন্তু গলা থেকে খুলবে না। সে পাড়ায় পাড়ায় গিয়ে বলে, জানিস দিদি আমার স্বামী আমার কত ভালোবাসে, সোনার চেন গড়িয়ে দিয়েছে, বলেছে খুলবে না। তাহলে স্বামী কষ্ট পাবে। হরি হরি। তাহলে গুরুদেবও তো দিয়েছিলেন একটি মালা, সেটা আমরা পড়ি না কেন? শোটা নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ,
দামি দামি নেকলেস পরতে পারবো না, তাহলে বাজে লাগবে দেখতে, ভাল লাগে? এত সুন্দর সুন্দর মালা পরবো, সোনার চেন পরবো, দামি দামি নেকলেস পরবো, তার মধ্যে তুলসীর মালাটা বড্ড বেমানান। কি তাই তো? ঠিক বলছি তো? অনেকে বলে এই মালা পরার এখনো সময় হয়েছে নাকি, যা রেখে দে, পরে পরিস। হরি বল। তুমি কি করে জানলে তোমার কতটুকু সময় আছে? অনেকে বলে হরি নাম করব, কৃষ্ণ নাম করব। আমাদের বাড়িতে না এই কালচারটা নেই। সন্ধেবেলায় যে একটু হরি নাম করব, ভাগবত পড়বো, আমার শাশুড়িও পড়ে না, আমিও পড়ি না, শাশুড়িও নাম করে না, আমিও করি না। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি যা করে আমিও তাই করি। ওই কালচারটা আমাদের বাড়িতে নেই, অনেকে বলে। কিন্তু যখন শাশুড়ি চলে যাবে, তুমি কি সঙ্গে যাবে? শাশুড়ি যখন এসেছিল, তুমি কি সঙ্গে করে এসেছিলে? তাহলে যার কর্ম তাকেই করতে হবে মা। হ্যাঁ, সৎ গুরুচরণ আশ্রয় করো, গুরু কৃপা লাভ করো, গুরুর দেওয়া মন্ত্র জপ করো। প্রতিনিয়ত জপ করলে কি হবে? যদি প্রতিনিয়ত জপ করা হয়, এমন একটা দিন আসবে যেদিন আপনি না বললেও আপনার ঠোঁট কিন্তু সে তার কাজ করে যাবে। এই জিহ্বা সে তার কাজ করবে। আপনি বারবার প্রতিদিন যে কথাটা মুখে বারবার উচ্চারণ করবেন, আপনি দেখবেন আপনার জিহ্বা সে কিন্তু ওই নাম বলতেই থাকবে। আপনি বুঝতে পারবেন না, সে বলে যাবে, অনর্গল বলবে। তার একটা প্রমাণ দেখুন, বলি একটু বাবা। একজন শাখারি, মানে যিনি শাখা বিক্রি করেন, সে ওই বহুদিন ধরে ছোটবেলা থেকেই শাখার ব্যবসা করে। শাখার ব্যবসা করতে করতে বাবা আজ তার চুল পেকে গেছে, ভাবুন কত বয়স হয়েছে, কিন্তু সেই ব্যবসা সে ছাড়েনি। ওই মাথায় করে নিয়ে গ্রামে গ্রামে যায় আর বলে শাখা আছে, শাখা নেবে গো। এই হচ্ছে তার ভাষা। এই কথাটা কিন্তু সব সময় মুখে বলে, শাখা আছে, শাখা নেবে গো। বলতে 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 আজ তার বয়স হয়ে গেছে, মাথায় করে শাখা নিয়ে ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন ফাঁকা মাঠে যাচ্ছে আর ওই মুখে বলছে শাখা আছে, শাখা নেবে। এমন সময় এক ভদ্রলোক বলছে, এই যে ও দাদু, এই ফাঁকা মাঠের মধ্যে শাখা নেবে গো, শাখা নেবে গো করছো কেন? এখানে তো জনবসতি নেই, ফাঁকা মাঠ, এখানে তোমার শাখা কে নেবে? আরে বাবা, আগে গ্রামে ঢোকো, সেখানে গিয়ে না হয় বলবে। তখন সেই বয়স্ক বাবা বলছে, দেখো বাবা, ছোটবেলা থেকে এই কথাটা মুখে বলতে 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 এমন অভ্যাস হয়ে গেছে, আমি কি আর বলছি? আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। এখন এখানে লোক আছে না ফাঁকা জায়গা, সেদিকে আমার লক্ষ্য নেই, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। হরি বল, হরি বল। অর্থাৎ তুমি যে কর্ম প্রতিনিয়ত করবে, সেই কর্ম করতে করতে সময় হলেই দেখবে সে তার কাজ করবে, অটোমেটিকই নাম চলবে মুখে, জিহ্বায় নাম চলবে। তা এখন একবার নাম করা যাক সবাই মিলে, হাত তুলে। কষ্ট হচ্ছে না তো? বাহ, সত্যি ভালো লাগে। আমি এর আগেও একবার এসেছিলাম এখানে, আবারও আমি আপনাদের আশীর্বাদে আসতে পারলাম প্রভুর কৃপায়। তো দক্ষিণের দিকে অনেক জায়গায় কীর্তন করি, কিন্তু কেন জানি না প্রভুর কি আশীর্বাদ, যেখানেই যাই কীর্তনের আসরে অগণিত ভক্ত আসে, সবার মধ্যে এত সুন্দর ভক্তি জন্মেছে, এতটা প্রেম জেগেছে যে তারা মধুর কৃষ্ণ নাম শোনার জন্য ডুবে থাকে নামের মধ্যে। এটা আমার প্রভুর কৃপা মা, সত্যি কৃপা হয়েছে। আগেকার সময় এত ছিল না, এখন হয়েছে। অনেক অনেক জায়গা আছে, অনেক কীর্তনিয়ারা আসে, তারা কীর্তন করে, নানাবিধ ভজন করে, নৃত্য গীত করে তারা চলে যায়, কিন্তু ভক্তি রাজ্যে প্রবেশ করানো, একটু দুফোঁটা নয়নবাড়ি বরিশন করানো ভগবানের চরণে। কলির জীব তো আমরা, হাজার হাজার পাপ করি, তার ভিতরে যদি এক ফোঁটা নয়নবাড়ি প্রভুর চরণে দিতে পারি, জানবেন মানুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য হয়ে গেছে। তাই ভালো লাগে। ভেবেছিলাম যে কি জানি কি হবে, দেখছি না, সত্যি আপনারা ভক্ত, আপনাদের চরণে আবারও আমার শতকোটি প্রণাম। সবাই আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো এমন ভক্ত চরণধুলি লাভ করতে পারি আর ভগবানের গুণকীর্তন জীবনের শেষ দিন পর্যন্ত গাইতে পারি। জয়নিতাই কৃষ্ণ ভক্তি হোক আপনাদের, গোবিন্দ কৃপা করুক। সবাই মিলে আমরা একবার দুবাহু তুলে গাইব। ছল ছল নয়নে
ছল ছল নয়নে হাসি মাখা বদনে। ভগবানের নাম কিভাবে করতে হয়? চোখে থাকবে বাড়ি প্রভুর চরণে দেবার জন্য, আর মুখে থাকবে হাসি, আর আনন্দ কাননে। আনন্দ কানন, এই হচ্ছে আনন্দ কানন, অর্থাৎ সাধুর বাজার। সবাই ভ্রময়নী বা একবার হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল মনে রে হরি বল হরি বল। গতি নাই গতি আর গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া না হয়ে আত্মহারা। ওরে মন আর গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া না হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বারাতি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল মনে রে আমার, হরি বল মনে রে হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। নিতাই গৌর হরি বল হরি বল। বাহু তোলার অনেক গুণ আছে মা। দুটি বাহু তুললে আত্মনিবেদন করা হয়। হ্যাঁ, বাহু তুলে যদি হাতে তালি দেওয়া হয় তাহলে কি হয় দেখবেন, আমাদের শরীরের একটা, ওই যে রামদেবজি বলেছেন না, একটা প্রাণায়াম হয়ে যায়, শরীরে অনেক রোগ সেরে যায়। হ্যাঁ, আর কি হয়, জোরে জোরে হাতে তালি দিলে আমাদের অলসতা জড়তা কেটে যায়, যদি জোরে জোরে হাতে তালি দেওয়া হয়। তাই যাই হোক, এবার কি হলো দেখুন, নাম প্রচারের জন্য বাহির হলো হরিদাস। নাম হলো তার হরিদাস, অর্থাৎ হরির চরণের দাস। নাম গাইতে 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 এসে পৌঁছালো বেনাপোলের জঙ্গলে। এখন বেনাপোলের জঙ্গলে এসে যখন একটা পর্ণকুঠি তৈরি করে, বেনাপোলটা কোথায় মা? আমরা যেখান থেকে এখানে এসেছি বনগা, আপনারা যদি কেউ যেয়ে থাকেন নিশ্চয়ই জানেন। বনগা বেনাপোল মানে বনগা থেকে যদি বর্ডার পাস করা যায় তাহলেই বেনাপোল পড়ে। সেখানেই মা মানে লক্ষ্য হীরার পাটবাড়ি আছে, হরিদাস ঠাকুরের ভজন কুঠির আজও আছে। ওই হচ্ছে বেনাপোল। ওই বেনাপোলের জঙ্গলে তখন তো দেশ ভাগাভাগি ছিল না, তা ওই জঙ্গলের মধ্যে একটা পর্ণকুঠির মানে পাতার কুঠির তৈরি করে তার মধ্যে বসে বসে নাম করত হরিদাস। কিন্তু ওই হরিনাম শোনার জন্য যত রাজ্যের ওই বেনাপোলের বাসিন্দার যারা ছিল, যারা বেনাপোলে বাস করত, তারা সবাই যেত ওই বনের ভিতরে ওই হরিদাসের মুখে নাম শোনার জন্য। এদিকে মা কি হলো, সেই এলাকার যিনি রাজা তিনি কিন্তু ব্যাপারটা অতি সহজে মেনে নিলেন না। কেন? যার নাম হচ্ছে রাজা রামচন্দ্র খা, তিনি মেনে নিচ্ছেন না কেন? যে এক লেংটিধারী বাবাজি সে তার হরিনাম দিয়ে সবাইকে পাগল করছে। ব্যাপারটা কি?
একটু তো সন্দেহের ব্যাপার, নিশ্চয়ই সাধুর কাছে কোনো জাদু আছে। সাধু সাধু নয়, ভণ্ড সাধু। আবার প্রজাবর্গরা এসে বলে, এই যে রাজা রামচন্দ্র খাকে এসে বলে যে মহারাজ, আপনার ওই বেনাপোলের জঙ্গলে এক বাবাজি এসেছে, তার স্বভাব মোটেও ভালো নয়, নারী জাতিদের চোখে চোখ রেখে হরিনাম করে, আর ওই নাম শুনতে যায় যত রাজ্যের নারী জাতিরা। রাজা রামচন্দ্র খা মনে মনে চিন্তা করছে, এই ব্যাপার, বেশ, তাহলে ওই বাবাজিকে তো এখান থেকে তাড়াতে হবে। কি আছে সাধুর কাছে? দিনে দিনে যেন ভিড় বেড়েই চলেছে, যেভাবেই হোক ওকে তাড়াতে হবে। কি করে তাড়ানো যায়, কি করা যায়, কি করা যায় না, ও যখন নারী জাতিদের দিকে তাকিয়ে থাকে, মানে নারীদের দিকে তাকিয়ে হরিনাম করে, তাহলে এটাই আমার সুযোগ। সুন্দরী রূপসী এক নারীকে আমি তার কাছে পাঠাবো। নারীর প্রতি আকর্ষণ যখন, এক রমণীকে আমি পাঠাবো, যাকে দেখে মুগ্ধ হবে, আর আমি তখন ভণ্ড বলে প্রমাণ করব। রাজা রামচন্দ্র খা কি করলেন, গণিকা পতিতা লক্ষ্য হীরাকে পাঠালেন। মা লক্ষ্য হীরা বললেন, জমিদার বাবু, কত রাজরাজাকে ভুলিয়েছি, আর এক সাধুকে ভোলাতে পারবো না। তবে হ্যাঁ, যদি সে প্রকৃত সাধু হয় তাহলে তো ভোলানো যাবে না। যদি ভণ্ড হয়ে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি 3 দিনের মধ্যে আমি তাকে ধর্মচ্যুত করব। বেশ, তাহলে আর দেরি করো না, সুন্দর করে সেজে গুজে চলে যাও, আজ রজনীতে তাকে আবদ্ধ করো। লক্ষ্য হীরা বিলম্ব না করে নিজেকে সুন্দর করে সাজিয়ে 1 পা 2 পা করে চললেন জঙ্গলের মধ্যে। জঙ্গলে গিয়ে দেখছে কি, অগণিত ভক্তগণ ওই হরিদাস ঠাকুরের সামনে বসে হরিনাম শুনছে। আর হরিদাস ঠাকুর সবাইকে সামনে পেয়ে তিনি কি বলছেন, শোনো গায়ের নরনারী, তোমরা আমার কথা শোনো, আমায় ঘিরে নীরবে দাঁড়ায়েছ কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনের প্রতি শ্বাসে রবে নামের স্মরণ, কভু বা মানসে হবে, মানসে মানে মনে মনে, কভু উচ্চারণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে কবে মরিবে তাহা কারণ নাহি জানা, এক মুহূর্ত জীবনের ব্যর্থ কাটাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি। এই রূপে সুস্থ হয় নামে করো সারা জনমে ভরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা দূর থেকে দেখছে মা যে সমস্ত ভক্তগণকে নিয়ে হরিদাস ঠাকুর নাম করছে। কিছু সময় পর যেই না অনেক রাত হলো, সমস্ত ভক্তরা চলে গেল, একা একা বসে আছে বনের ভেতরে। ঠিক সেই সময় লক্ষ্য হীরা তার সামনে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে জিজ্ঞাসা করছে, সাধু
সাধু, এই গভীর বনে তুমি একা একা বসে আছো, তোমার ভয় করে না? চেয়ে দেখো, সবাই তোমায় ছেড়ে চলে গেছে, আমি আছি। আজ সারা রাত তোমার সাথে কথা বলবো। সাধু, বলো না, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো তুমি? জিজ্ঞাসা করছে। তার যা স্বভাব মা, সাধুকে ভণ্ড বলে প্রমাণ করার জন্যই তো আসা। এখন সে তার কাজ শুরু করে দিয়েছে, জিজ্ঞাসা করছে। সাধু, বলো না, কে তুমি বন মাঝে? কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি এই বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে? সাধু, তুমি অবা মনা চরা। আমি তোমার প্রেমে দিশাহারা, তুমি ওগো মনা চরা। আমি তোমার প্রেমে দিশাহারা, আমার মনের আশা পূর্ণ করো। আমার মনের আশা পূর্ণ করো। আমার মনের আশা পূর্ণ করো। আর তো জ্বালা সহে না। কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে বসে আছো একলা? কে তুমি বন মাঝে? ওমা, লক্ষ্যহীরার গান শুনলেন হরিদাস ঠাকুর, কিন্তু ধ্যান ভঙ্গ না করে শুধু ইঙ্গিত করলেন। ইঙ্গিত করলেন, আর এই ইঙ্গিত দেখে লক্ষ্যহীরা ভাবলো এই ইঙ্গিতের অর্থ বোধ হয় আর এতটুকু নাম বাকি আছে। তাই তিনি ইঙ্গিতে জানালেন যে এইটুকু নাম বাকি আছে, তুমি অপেক্ষা কর। বেশ, তিনি যখন বুঝতে পেরেছেন আমি এসেছি, তাহলে অপেক্ষা করি। অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে কখন যে মা সেই অমৃতের মধ্যে তার মনটা ঢুকে গেছে নিজেই জানে না। নাম শুনতে 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 হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল, হরি বল। সেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কানের মধ্যে নাম ঢুকছে তো, ওই ঢুকতে ঢুকতে নিজেই কখন নামের মধ্যে ডুবে গেছে নিজেই জানে না। হঠাৎ নিশি প্রভাত, চারিদিকে পাখির কলরব। এ কি, নিশি প্রভাত হয়ে গেল? ছি ছি, সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে এসে, না না, এ কি সাধু, তুমি আমাকে বসিয়ে রেখে নিশি প্রভাত করে দিলে? এই ছিল তোমার মনে? আমি গণিকা লক্ষ্যহীরা, কোনোদিন কারোর কাছে আমি হারিনি, হারতে আমি শিখিনি, আমি আবার আসব। চলে গেল প্রথম রাত্রিটা, এবার দ্বিতীয় রাত্রে আবার এসেছে মা। এসে কি দেখছি, হরিদাস ঠাকুর নাম গাচ্ছে। আজ হরি নাম করছে, নাম এখনো শেষ হয়নি। গাইছি কিভাবে, আমরাও গাইবো কেমন? সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে
কৃষ্ণ হ্যাঁ সবাই বলুন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সাধু আজও তোমার নাম শেষ হয়নি। বেশ, আজ আর বসে থাকবো না। তুমি করো তোমার নাম, আমি করব আমার নৃত্য। আমি দেখব তুমি কত সময় না চেয়ে থাকতে পারো। শুনেছি তুমি নাকি নারী জাতির চোখে চোখ রেখে হরিনাম করো, কিন্তু আজ দুদিন হলো একবারও তুমি আমার দিকে তাকালে না। তাই আজ আমি করব নৃত্য, দেখি তুমি কত সময় না চেয়ে থাকতে পারো। লক্ষ্য হীরা শুরু করে দিলেন তার নৃত্য। দেখুন মা, লক্ষ্য হীরা ছিলেন ভক্তিমতী এবং তার অনেক গুণ ছিল, কিন্তু আমি গাইতেও জানি না, নাচতেও জানি না। আপনাদের আশীর্বাদে কোনো রকমে চলছে। তো ছোট করে আমি একটুখানি নৃত্য দর্শন করাবো, সবাই মিলে আমাকে একটু হরিধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। জয় রাধে। মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। শ্রীমতী, আজ লক্ষ্য হীরা মা নৃত্য করতে করতে হরিদাস ঠাকুরের রাঙা চরণ তলে আছাড় খেয়ে পড়লেন। চরণ দুটি জড়িয়ে ধরে বলে উঠলেন, আমি গণিকা তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। তুমি আমায় ক্ষমা করো।
হরিদাস ঠাকুর এত সময় ধ্যানে মগ্ন ছিল, যেই না চরণতলে একজন আছাড় খেয়ে পড়েছে, ঠাকুরের ধ্যান ভঙ্গ হলো। মা, কে তুমি? এমন করে আমার পায়ে এসে পড়লে। ঠাকুর, তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর, আমি তোমাকে পরীক্ষা করতে এসে নিজেই ধরা পড়ে গেছি, আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। হরিদাস ঠাকুর বলছে, মা, কে তুমি? এসেছো কোথা থেকে? কে তুমি অগবালা? রূপেরি বরিণী ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি কে তুমি ওগোবালা, এই বনভূমি করিয়ালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসে কে তুমি অগবালা, রূপেরি বরিণী ডালা, বনভূমি করে আলা, দাঁড়ালে আসি। কে তুমি ওগোবালা, রূপের বর্ণী ডালা, এ বনভূমি করিয়ালা, দাঁড়ালে আছি। লক্ষ হীরা আমি তব অনুগামী, আর লোকহীনা আমি পথ অনুগামী, এসেছি ভুলি তোমারে ভুলি। কে তুমি ওগোবালা, রূপের বর্ণী ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আছি। কে তুমি ওগোবালা, রূপের বর্ণী ডালা, বনভূমি করিয়ালা, দাঁড়ালে আছি। লক্ষ হীরা নিজেকে সঁপে দিলেন হরিদাস ঠাকুরের চরণে। হরিদাস ঠাকুর বলেন, শোনো মা, কবেই রাজা রামচন্দ্রের কারসাজির কথা জানতে পেরে চলে যেতাম, শুধু যায়নি কেন জানো? এই বন্ধাভূমিতে ফসল ফলাবো, গণিকাকে বৈষ্ণবী করব, এই ছিল আমার বাসনা। আজ যখন তুমি নিজের ভুল নিজেই বুঝেছো, আমি তোমায় আর কিছু বলবো না। শুধু একটা কথা, যে নাম মুখে উচ্চারণ করেছো সেই নামকে সার করো, তুলসী পাতা সেবা করো, আর নিজে এতদিন যা কিছু উপার্জন করেছো দান করে দাও দিনহীন কাঙালদের। যাও মা, আমি তোমায় আশীর্বাদ করছি। আজ আমি তোমায় কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব, তুমি স্নান করে এসো। লক্ষ্য হীরা বলছে, সাধু, এতদিনে বুঝেছি ঠাকুর, নামের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ কভু নয় তো তারা মানুষের মাঝে দিয়ে যায় ওরা পঞ্চম পুরুষার্থের ধারা। পঞ্চম পুরুষার্থ প্রেমে দেবেরও দুর্লভ, ইহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহে তো সম্ভব। লক্ষ্য হীরাকে তার আশ্রম দান করে, তার মস্তক মুন্ডন করে, দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে কৃষ্ণ নামে দীক্ষিত করেছিলেন হরিদাস ঠাকুর। নিজের আশ্রমটা দিয়ে বললেন, শোনমা, তুমি থাকবে তোমার গুরু আশ্রমে, আর এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাব আমার গুরু আশ্রমে। সেই লক্ষ্য হীরা
লক্ষ হীরার মধ্যে একটা হীরা গণিকা পতিতা লক্ষ হীরা, যার মস্তকের কেশ পুরীধামী জগন্নাথ মন্দিরের দরজায় ঝোলানো, যেটা মাথায় স্পর্শ না করে কেউ যদি ভিতরে যায় তাহলে তার জগন্নাথ দর্শন হবে না মা। তাহলে ভাবুন, যে গণিকা পতিতা রমণী হয় তাদেরকে আমরা ঘৃণার চোখে দেখি, কিন্তু একটা গণিকা পতিতা যা করতে পারলো আমরা কি করলাম? ভবে এলাম, খেলাম, ভালো ভালো জায়গায় ঘুরলাম, একটা এসি দিয়ে ঘর তৈরি করলাম, তার মধ্যে আরামায়েশে জীবনটা কাটিয়ে দিলাম, এলাম আর গেলাম, এই তো আমাদের কাজ। কিছুই হলো না, আসা যাওয়ায় সার হয়ে গেল। তাই তাদেরকে ঘৃণার চোখে না দেখে নিজেদেরকে ঘৃণার চোখে দেখা উচিত। লক্ষ হীরাকে উদ্ধার করে হরিদাস চলে এলো তার গুরু আশ্রমে। কে গুরুকে? হরিদাস ঠাকুরের গুরুকে অদ্বৈত আচার্য প্রভু। যেই না এলেন প্রভুর কাছে, অদ্বৈত প্রভু বললেন, এসে এসে হরিদাস, যার জন্য এত অপেক্ষা সে এসেছে নবদ্বীপে, চলো তোমাকে নিয়ে যাব। কোথায় সে? করুণাময় গৌর হরি তখন নবদ্বীপে চলে এসছে মা। তাই সেই নবদ্বীপে গৌর হরি ভক্তগণকে নিয়ে আনন্দ করছে, আর এদিকে অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে যাচ্ছে শ্রীবাস অঙ্গনে। প্রভু আমার ভক্তদের নিয়ে হরিনাম গাইছে, আর সমস্ত নদিয়া নাগরী বলছে, দেখো আজ সেই করুণাময় গৌর হরি সুরধনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুরধনির কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, ওই দেখো সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। হরি বল, হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলকবা, ওই না সুন্দর কপালে সুন্দর তিলক গো। দেখুন সুন্দর সেটাই, দামি দামি গহনা, দামি দামি বসন পড়লে সুন্দর নয়। এখন নিত্য নতুন কোম্পানির প্রোডাক্ট বেরিয়েছে, নানা জিনিস মুখে মাখছি আর নিজেকে খুব সুন্দর বলে মনে হচ্ছে। কি একবার ধুয়ে ফেললে সেই যা তাই, ভগবানের দেওয়া যে রং সেটাই ফিরে আসবে। হ্যাঁ, যতই ওপরে রং লাগাও না কেন, তার দেওয়া যে রং সেটাই থাকবে, ওপরে যতই মেকআপ করো না কেন। তাই বলছে সুন্দর সেটাই যার অঙ্গে দামি অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সে সুন্দর। দেখো সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? আহা সুন্দর আখা, দেখো সুন্দর আখার নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার পুজিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা।
যদি একবার কারোর নয়নে পড়ে সে কিন্তু আর জীবনেও ঘরে ফিরতে পারবে না। ওই নয়নে যে নয়ন দেবে, দুয়ে দুয়ে যখন 4 হয়ে যাবে, তার অবস্থা কি হবে গো? এই দেহটা থেকে যাবে, মনটা চলে যাবে তার সাথে। ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। এই না সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায়, না তোরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়, সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর গৌরাঙ্গ রায়। সমস্ত ভক্তগণ গৌর হরিকে কাছে পেয়ে মনের আনন্দে হরিনামে মত্ত হয়ে আছে মা শ্রীবাসের ঘরে। আর এদিকে অদ্বৈত প্রভু হরিদাসকে নিয়ে শ্রীবাসের ঘরের সামনে গিয়ে আপনার নিশ্চয়ই নবদ্বীপে যারা যাননি দেখে আসবেন। শ্রীবাস অঙ্গনের ভিতরটা খুব সুন্দর, অনেক বড় সড়ো একটা জায়গা। আর দরজার বাইরে দাঁড়িয়ে আছে হরিদাস ঠাকুর, আর ভিতরে ভক্তগণকে নিয়ে হরিনাম করছেন গৌর হরি। এদিকে অদ্বৈত প্রভু কি করেছে মা, এত সুন্দর হরিনাম দেখে সেও কিন্তু ছুটে গিয়ে নামের মধ্যে মিলিত হয়েছে। কিন্তু হরিদাস